নমস্কার বন্ধুরা, নিবেদিতাস ক্রিয়েটিভিটি তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে নতুন একটা দিনে শুরু করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর আমার চোখ মুখ দেখে মনে হচ্ছে যে ঘুম ঘুম ভাব। তো রাত্রে কালকে অনেক বৃষ্টি হয়েছে, সারা রাতে অনেকবার উঠতে হয়েছে। আর ও তো সব জানলা দরজা লাগিয়েছে, বারবার ঘুমটা ভেঙে যাচ্ছে, এত বিদ্যুৎ চমকাচ্ছে। তো উঠেছি, উঠেছি তখন 7:30 বাজে। তো ঘুমটা একদম ক্লিয়ার হয়নি। দেখি রান্নাবান্না করে দুপুর দিকে একটু চোখটা মেলবো, নাহলে শরীরটা দেবে না। তো এখন চা নিয়ে বসেছি। এখন বাজে 8:30। এখন চা নিয়ে বসলাম, চাটা খেয়ে তারপর কাজে বলতে হাত দিইনি, এখনও কিছুতে হাত দিইনি, কাজ শুরু করব। চাটা খাই তারপর। তো সকালে উঠে একটা জিনিস দেখে ভালো লাগলো, এই যে রোদটা মারাত্মক লেভেলে পড়েছে একদম। আজ রোদ ফাটিয়ে দেবে। তো সকালে আমি আমগুলোকে বেশ রোদে দিয়ে দিয়েছি। আমারই ভালো, রোদটা না পেলে যখনই আমের আচার করতে যাই তখনই রোদটা ভালো দেয় না। তো ঠিকই আছে, এই রোদটা দিলে আজকে সারাদিনটা খেলে বিকেলবেলা আচারটা আমি করে ফেলতে পারবো। তো চলো এখন থেকে দিনটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজ 1 কাপ চা নিয়ে হাফ কাপেরও কম চা নিয়েছি, আর একটা নিমকি নিলাম, এটাই খাবো এখন। নিজে বাড়ি গাছের শাক তুলে আনলাম, একদম শাকগুলো ধুয়ে এবার কাটবো। এগুলো ভাজা করব, শাকগুলো রসুন ফোড়ন দিয়ে। এখানে ভাতটা হয়ে গেছে কমপ্লিট। ভাতের মাঠটা একটু ঝরিয়ে নেব, তারপর রান্নাটা বসাবো। আর গাছের শাকগুলো একদম ফ্রেশ সাদা, একদম ধবধবে ধুলাম, একটু পোকা নেই, খুব সুন্দর হয়েছে শাকগুলো। বেশ ভাজা ভালো লাগে আমার। আগে হতো না অতটা, কিন্তু এখন যা বড় হয়ে গেছে গাছটা, খুব সুন্দর হয়েছে। তো ভাজা শাক বলি আমরা, তো আর তোমরা কী বলো আমার জানা নেই। তো এটা আমি এখানে আমাদের সবাই ভাজা শাকই বলে। এটা ভাজাই খাওয়া যায়, আর কোনো কিছু করা যায় না। এদিকে ভাতের মাঠটা গড়িয়ে নিলাম, আর এখানে দেখো কালকে আমগুলো কেটেছিলাম, এটা গুড় দিয়ে চাটনি বানিয়ে দেবো। আর এখানে ঘরের নিজের হাতে লাগানো শাক আজকে ভাজবো, একদম সবুজ সবুজ, খুব সুন্দর লাগছে। অনেকগুলো শাক আছে, ভেজে ফেলবো। আর এইদিকে পটল আলু দিয়ে ডিমের ঝোল বানাবো। ডিমটা ওখানে ওই যে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি ইন্ডাকশানে, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, রান্নাটা করবো। এখানে আদা রসুন একটু কাঁচা লঙ্কা আর কিছু দিইনি, আর একটু পেঁয়াজও দিয়েছি। তো এই যে এবার দিয়ে দেবো।
যেহেতু প্রথমে ডিমটা ভাজিনি ওই জন্য ডিমটা কড়াইতে ভেজে নিচ্ছি। এবার ঝোলটার সাথে দিয়ে দেবো। এই যে ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে। একটু খাওয়া খাওয়া করে ভেজে নিচ্ছি ডিমটা। ডিম আলু পটল দিয়ে ঝোল কমপ্লিট। খুব গরম আছে তো তাই এবার শাকটা ভেজে নেব। তারপর রসুন নিয়েছি, রসুনটা খেতে করে নেব। রসুন কুচোটা দিয়ে দিলাম, সাথে একটু দিয়ে দেবো কাঁচা লঙ্কা। একটু ভাজা ভাজা হয়ে গেলে শাকটা দেবো। এই যে শাকটা ইন্ডাকশানে সেদ্ধ করে নিয়েছি, জলটা এবার ছেঁকে নেব। পরিমাণ মতো লবণটা একটু বুঝে দেবে, যেহেতু শাকে তুমি লবণ দিয়েছিলে ওই জন্য প্রথমে একটু যখন আমি দিয়েছিলাম একটু বুঝে দিলাম, আর একটু পরিমাণ মতো মিষ্টি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আমের আচারটা বানাবো গুড় দিয়ে। একটু 5 ফোড়ন দিয়ে দেবো আর শুকনো লঙ্কা দেবো। 5 ফোড়ন, একটা তেজপাতা দিয়ে দিলাম, একটু কালো জিরেও দিয়ে দেবো। শুকনো লঙ্কা চলে গেল, জিরা খান দিয়ে চলে গেল। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, হলুদও চলে যাবে। তোমরা লঙ্কাগুলো থাকলে অবশ্যই দেবে, আমার কাছে লঙ্কাগুলো নেই, কাশ্মীরি লঙ্কাগুলো আছে সেটাই দেবে। কাশ্মীরি লঙ্কাগুলো আছে ওটাই দিচ্ছি অল্প, কালার আসার জন্য অল্প দিলাম। এবার জল দিয়ে দেবো। এখনো পর্যন্ত আমি কোনো জল অ্যাড করিনি, দেখো গুড়টা দিয়ে দিলাম, ঘিলি গুড়। একটু জল দেবো এবার সামান্য পরিমাণ। এই গুড়টা গলে এভাবে তোমরা টক মিষ্টি ঝাল আচার বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। একটু রোদে রেখে দেবে, করার পর সঙ্গে সঙ্গে না ঠান্ডা হয়ে যাবে, তারপর 2-3 দিন রোদ দিতে থাকবে, দেখবে
খুব সুন্দর হবে। আমের টক মিষ্টি ঝাল আচার রেডি। এবার একটু পরেই ভাজা মশলা দিয়ে এবার নামিয়ে দেবো। ঝাল মিষ্টি আমের আচার রেডি। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। খেতে তো দারুণ হবেই, সুস্বাদু হবে। রান্নাবান্না সেরে আমি এদিকে কাজে লেগে পড়েছিলাম। আজকে সামনে ঘরের একটু এই যে কম্পিউটার টেবিলটাকে আমাকে একটু গোছাতে হবে, আর প্রচুর পরিমাণে ধুলো জমে গেছে দেখো। আজ এই কাজে লেগে পড়েছিলাম। তারপর তোমাদের সাথে এই যে বিকেলবেলা দেখা করছি, একবারই দুপুরে আর দেখা করা হয়নি, তোমাদেরকে আগে শেয়ার করা হয়নি। টেবিলটা সকালে গুছিয়েছিলাম, আর এদিকে সমস্ত যে আমগুলো রোদে দিয়েছিলাম দেখো কত সুন্দর, অনেকটা নরম হয়ে এসছে। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এদিকে আমি রেডি করে নিয়েছি, তার জন্য আচারটা মারাবো, তার জন্য মশলা রেডি করেছি। আচার বানানোর জন্য এখানে আমি নিয়েছি মৌরি, এটা হচ্ছে সাদা সর্ষে, কালো সর্ষে, এটা গোটা জিরে, গোটা ধনে, এখানে একটু জোয়ান নিয়েছি, আর শুকনো লঙ্কা, আর একটু লবণটা হালকা আছে একটু ভেজে নিচ্ছি। এরপর এই যে সমস্ত উপকরণগুলো এবার শুকনো খোলায় ভেজে নেব। একটু যখন সেন্টটা আসবে তখন নামিয়ে নেব। সাথে একটু মেথিও অ্যাড করলাম। মশলাটা আমার শুকনো খোলায় ভাজা হয়ে গেছে, এটা একটু এবার ঠান্ডা করে নিয়ে একটু গুঁড়ো করে নেব। ততক্ষণ এখানে সর্ষের তেল দিয়ে কড়াইটা একটু সর্ষের তেলটা দেব, তারপর গরম হবে। এবার সর্ষের তেলের মধ্যে এই যে এখানে কাঁচা পাকা লঙ্কা, আর সাথে দেব কালো জিরে। তেলের মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, আর কালো জিরেও দিয়ে দিয়েছি। এখানে এই যে মশলাটা করে নিয়েছি। আমগুলো এটার মধ্যে এবার লবণ দিয়ে দেবো, তেলও দিয়ে দেবো। এই কালো জিরে তেলটা এবার দিয়ে ভালোভাবে মাখাতে হবে। আর এখানে এই মশলাটা দিয়ে দেবো। এই যে আচারটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, একদম তেলের মধ্যে সব মিক্স করে মশলা মাখিয়ে নিয়েছি, সমস্ত কাঁচা লঙ্কারে দিয়ে দিয়েছি। এবার বয়ামে ভরার পালা, চলো। আর এখানে আর একটু সর্ষের তেল গরম করছি, এটা একটু পরে ঠান্ডা হলে দিয়ে দেবো। সকালে কাজের মধ্যে দিয়ে এই বিছানা চাদরটা তোলাই হচ্ছে না, কাচবো কাচবো করে হচ্ছে না, তো ভাবলাম বিকেলবেলায় একটু ফাঁকা পেলাম, আচারটা বানালাম, তারপর ভাবছি যে না বা চাদরটা এখন তুলে নিই।
নাহলে আর তোলা হচ্ছে না, সকালে অপেক্ষায় থাকলে হবে না, এখনই করে নিই, তাহলে রাত্রে কেচে দিতে পারবো ওয়াশিং মেশিন চালিয়ে। গুড ইভিনিং বন্ধুরা, সকাল থেকে ননস্টপ এখন কাজই চলছে। এই যে আচারটা করলাম, আচারটা তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। তোমরা কমেন্ট করতে থাকো, কমেন্ট করলে আমারও খুব ভালো লাগে কমেন্টগুলো রিপ্লাই দিতে। তো তোমরা এভাবে কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দাও, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে বিছানাটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, এখনই করলাম। এখন বাজে 6:30। সন্ধ্যাবাতি দেবো, তার আগে সন্ধ্যাবাতি আমি দেবো না, ও দিয়ে দেবে আজকে। তো এখন স্নান করে বেরোচ্ছে, আজকে 2-3 বার স্নানটা করলো। তো আমি এদিকে কাজটা বাগাবো, রাতে খাবারে যাব। রাতে হচ্ছে ঘুগনি আর রুটি করবো। দেশি বুট ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা, একটু মটর ভিজিয়েছি সাথে, দুটো একসাথে মিশিয়ে একটু ঘুগনি বানাবো। তার আগে এই যে এখানে যেগুলো চাদর বিছানা আছে, এটা ওয়াশিং মেশিন চালাবো এখন, ওটা কেচে নেবো। আরও কিছু আছে, সবগুলো কেচে নেবো। তো চলো এখন একটু চা খাই, চাটা খেয়ে তারপর রাতে রান্নায় যাব। আর দুপুরবেলা শুইনি, দুপুরবেলা একটু তোমাদের কমেন্টগুলো পড়ছিলাম, খুব ভালো লাগছিল। তোমরা এইভাবে আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে আরও সাহায্য করো। আর হ্যাঁ, আরও একটা কথা, আমার ভিডিওগুলো একটু পোস্ট হতে দেরি হয়, কারণ আমার নেটওয়ার্কে এখানে কোনো কানেকশান নেই, ওয়াইফাই ছাড়া হয়। তো তোমরা একটু সাপোর্ট করো, তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো। তো চলো, দুপুরবেলা একটু শুইনি, দুপুরবেলা তো একটু কমেন্টগুলো পড়ছিলাম তোমাদের, আর একটু মোবাইলটাও হাতে নিয়েছিলাম। তো মোবাইলটা হাতে নিয়ে থাকলে একটু চোখটা ঢুলে আসে, কিন্তু আবার যখন উঠি তখন আর ঘুমটা আসে না, ঘুমানোর চেষ্টা করি তখন আর ঘুমটা আসে না। তো চলো এবার চাটা খাই, সন্ধ্যাবেলা একটু চাটা খেয়ে একটু চুলটা আঁচড়াই, তারপর রাতে রান্নায় যাব। রাতে রুটি হবে আর মটর দিয়ে ওই ঘুগনি বানাবো। আজ সকালবেলা এগুলো সব বাগিয়েছি, তোমরা দেখতে পেলে। ঘর একদম ছত্তিছন্ন ছিল। এই সামনে ঘরটা একটু মেকওভার করলাম। এই যে গোটা কম্পিউটার টেবিলটা অবস্থা খুব খারাপ ছিল, এদিকে করা ছিল, এদিকে করলাম আর পরিষ্কার করে মুছে দিয়েছি। আর সুন্দর করে সাজানোটা কেমন হয়েছে অবশ্যই জানিও। পরিষ্কার করে মুছলাম, অনেক ধুলো জমে গিয়েছিল। আর চেয়ারটাতে একটা টাওয়াল পেতে দিয়েছি, আর এই যে এখানটা পরিষ্কার করেছি, হাবিজাবি জিনিস অনেক ভর্তি ছিল, সেগুলো সব ফেলে দিয়েছি। ঘরটা এবার সুন্দর লাগছে একটু। তোমরা বলো কেমন লাগছে, একটু পরিষ্কার করে দিলাম আজকে। তো আজকে অনেক বেলাতে ওই জন্য ভাত খেয়েছি দুপুরবেলাটা। আজ একটা কাজে গিয়ে রাখলাম, এই যে কম্পিউটার টেবিলটা অনেক দিন ধরে ভাবছি করবো আর করাই হচ্ছিল না। তো এখন বাজে ঘড়ি কাটায় 8টা বাজে। এখন এখনও রাতে খাবারে হাত দিইনি, শুধু মটরটা সেদ্ধ করে রেখেছি। আর ওইদিকে ওয়াশিং মেশিনটা চালিয়েছি, ওয়াশিং মেশিনটা সব করে নিই, কাঁচা হয়ে যাক।
তা করতে আমি একটু বসি, দেখি একটু বসে বসে মোবাইলটা দেখব। আর কেমন সাজানো হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও। তাহলে চলো এখন পরে দেখা করছি, রান্নাটা করব তারপর তোমাদের কাছে আসছি। রাতের ডিনারে খাবার কমপ্লিট, ঘুগনি রুটি আর এই যে ও ছাড়াচ্ছে ডিম সেদ্ধ।